ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং একসময় কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না আল্লাহ ছাড়া, এবং কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা এমন সৃষ্টিকর্তা যে তার সৃষ্টি করার জন্য তার ইচ্ছাই যথেষ্ট। তার ইচ্ছাই যথেষ্ট, কোনো কিছুই, কোনো বস্তুর প্রয়োজন পড়ে না। It does not need any material, any matter for creation. তো আমরা আল্লাহ তাআলার অশেষ প্রশংসা প্রকাশ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দুরূদ ও সালাম পাঠাই। আল্লাহ তাআলা যে কোনো কিছু আ আ ১ম এ পানি সৃষ্টি করেন এবং পানির থেকে সমস্ত কিছু সৃষ্টি করেন। পানির থেকে যে সৃষ্টি করা যায়, তার উৎকৃষ্ট উদাহরণ হলো আমরা নিজেরা, প্রত্যেকটা জীবজন্তু। এক কাতরা অপবিত্র পানির থেকে আমাদেরকে সৃষ্টি করা মায়ের পেটে। অন্ধকারের উপর অন্ধকার মায়ের পেটে, আলো নাই, বাতাস নাই, জায়গা নাই তেমন। আল্লাহ তাআলা সেই অন্ধকারের মধ্যে বাতাসহীন, আলোহীন এক ছোট্ট পরিসরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কি অদ্ভুত রূপ, আকার, আকৃতি এবং ইন্টেলিজেন্স দান করে। মানুষের কি অদ্ভুত আকার, আকৃতি, চলন, চিন্তা এবং মেধা। হুম, এক পানির থেকে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণাবলী, প্রত্যেকটা গুণাবলী, আমি খালি একটার কথা উল্লেখ করলাম, সৃষ্টিকর্তা তিনি। প্রত্যেকটা গুণাবলী সম্বন্ধে বলা শুরু করা যেতে পারে, শেষ নাই। প্রত্যেকটা গুণাবলীর ক্ষেত্রে। তো আমরা আল্লাহ তাআলাকে যদি সামান্যতম চিনতে জানতে না পারি, আল্লাহ তাআলাকে চিনতে জানতে না পারি, তার হুকুম জানতে না পারি, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা জানতে না পারি, তার জীবন পদ্ধতি যদি জানতে না পারি, তার জীবন পদ্ধতি যা হলো ইসলাম যদি জানতে না পারি, এবং সবকিছুর পিছনে প্রয়োজন এলেম শিক্ষা, তো কিভাবে আমরা আল্লাহ তাআলাকে মানতে পারবো যদি তাকে জানতেই না পারি? এবং তাকে মানার যে স্বীকৃতি কলেমার দ্বারা দেয়া হয়, আল্লাহ থেকে হয়, কোনো কিছু থেকে হয় না, আল্লাহ থেকে হয়। লা ইলাহা, সমস্ত কিছু নাকচ করে দিই, সমস্ত শক্তি নাকচ করে দিই,
নাই কোনো শক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নাই কোনো প্রতিপালক, নাই কোনো সৃষ্টিকারী, নাই কোনো নিয়ন্ত্রণকারী, নাই কোনো হিসাব রক্ষাকারী, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো এই স্বীকারোক্তির পর, স্বীকৃতি দানের পর যে হুকুমটা চলে আসে সেটা হলো নামাজ, এবং নামাজ পড়া না, নামাজ কায়েম করা, সুন্দরভাবে কায়েম করা। নিজের নিজের মধ্যে, যাদের উপর আমাদের আমাদের প্রভাব আছে তাদের মধ্যে, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, সমস্ত মানুষের দায়িত্ব যে আল্লাহকে চিনতে পারে। আমি যদি চিনে থাকি তারাও যাতে চিনতে পারে, সে দায়িত্ব আমাদের উপরে। এই দায়িত্ব পালন করার মধ্যেই আমাদের শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্যতা অর্জন। পালন না করলে আমাদের অধঃপতন। তো নামাজ উত্তম রূপে, সুন্দর রূপে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। সেই সম্বন্ধে আমরা গত ১১টা হালকা ধরে আলোচনা করছি, এবং গত হালকা ১১তম হালকা, এই যে বিভিন্ন টপিক, সেটাতে আমি আর যাচ্ছি না, সময় কুলাবে না। তো গত হালকায় এটা নিয়ে আলোচনা করছিলাম, সুন্দর নামাজ সম্বন্ধে আলোচনা করার পরে নামাজ আমাদের আমাদের কি দিতে পারে, কি উপকারে আসতে পারে। তো আল্লাহ তাআলার সাহায্য এর কথা উল্লেখ করেছিলাম, সরল পথের নির্দেশনার কথা উল্লেখ করেছিলাম। আমাদেরকে ধীরে ধীরে পাপ কাজ থেকে, নির্লজ্জতা থেকে নামাজ আমাদের দূরে নিবে। আল্লাহর অনুগ্রহ লাভের কথা উল্লেখ করেছিলাম। তারপরে আহ, সংক্ষেপে আমি বলে যাচ্ছি কিছু কথা গতবারের হালকা থেকে। এবং এই একটা আয়াত, আমরা নামাজ পড়ি, তো সেই নামাজের সাথে এই আয়াতটার তুলনা, এই আয়াতটা চিন্তা করে দেখি। একটা মাত্র আয়াত, এর আগে আরো আয়াত পেশ করেছি আমি এই হালকায়। তো সূরা বাকারার ২৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে ইংরেজি পরে বাংলাটা, কাছাকাছি বাংলা, ইংরেজিটাও কাছাকাছি, আরবিতে যা বলা আছে তার কাছাকাছি। বি ওয়াচফুল ওভার দ্য প্রেয়ার্স। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছেন না, কোন রকমের নামাজ পড়ে সেরে দিলাম, বাস হয়ে গেল, আমার দায়িত্ব মিটে গেল, সেটা আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন, বি ওয়াচফুল ওভার দ্য প্রেয়ার্স and over praying with the utmost excellence. utmost excellence, সর্বোত্তম ভাবে আমি যেন নামাজ পড়ি, and stand before Allah as would utterly obedient servants. আল্লাহর সামনে দাঁড়াই একেবারে অনুগত বান্দার মতো, যার কাছাকাছি বাংলা এরকম পেয়েছি। নামাজের প্রতি সজাগ হও, ওয়াচফুল, এবং পরম শ্রেষ্ঠত্বের সাথে, আটমোস্ট এক্সেলেন্স এর সাথে প্রার্থনা করো, এবং আল্লাহর সামনে দাঁড়াও যেমন সম্পূর্ণ আনুগত্যকারী বান্দারা দাঁড়ায়। সম্পূর্ণ আনুগত্যকারী বান্দারা যেমন দাঁড়ায়, with utter obedience, like utterly obedient servants। আমরা কিরকম দাঁড়াই আল্লাহর সামনে যেরকম দাঁড়ানো উচিত, বসের সামনেও তো তার থেকে আরো বিনয় নম্রতার সাথে আমরা দাঁড়াই। নিজেরাই জানি যে আমরা কি করি সেক্ষেত্রে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ কথার মধ্যে ছিল, শেষ ৩ টে কথার মধ্যে একটা ছিল আসসালাম, আসসালাহ, আসসালাহ, অর্থাৎ নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এটার মাধ্যমে আল্লাহর প্রতি যে দায়িত্ব সেটার ব্যাপারে
উনি ইঙ্গিত দিচ্ছেন, সতর্ক থাকার ব্যাপারে ইঙ্গিত দিচ্ছেন, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অধীনস্থদের ব্যাপারে যাদের সাথে আমরা খারাপ ব্যবহার করে থাকি সুযোগ পেলেই, আপনি না করেন, আমি একজনের কথা বলছি না, সাধারণভাবে মানুষ যা করে সেটাই বলছি। এবং অধীনস্থদের কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি দায়িত্ব পালনের ব্যাপারে আমাদের সতর্ক করে গিয়েছেন। এবং এই ফ্রেমওয়ার্ক, এই গ্রাফ, ডায়াগ্রাম বলেন, প্রতিচ্ছবি বলেন, এটাতে আমি দেখাবার চেষ্টা করেছি যে ইসলাম অনেক ব্যাপক, অনেক ব্যাপক। নামাজ সম্বন্ধে আলোচনা করছি। সালাহ, দেখেন সালাহ শব্দটা এর মধ্যে দ্বিতীয় স্তম্ভের মধ্যে চলে আসে। একটা, একটা, এটার উপর 11টা হালকা, আজকে নিয়ে 12টা। এবং আজকেও আসলে শেষ হবে না যদি আমরা চালাতে চাই। আরো আরো আমরা আলাপ করতে পারি। আজকে যে আলাপ করব সেটা হলো যে নামাজের এবং নামাজের আগে যে অজুর দায়িত্ব আসে, তার আগে যে ফরজ গোসলের দায়িত্ব আসে, সেগুলোর ফরজ, ওয়াজিব, সুন্নত, এটা নিয়ে আমরা একটু সামান্য আলোকপাত করব। ওটা অনেক অনেক ওর মধ্যে আলোচনা। তো ইসলাম কত ব্যাপক সেটাই দেখাবার জন্য যে আমরা যে নামাজকে মনে করি, বা কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, যেটা এই দ্বিতীয় স্তম্ভের মধ্যে আছে, আহ, সেটাকে ইসলাম মনে করে অনেক মানুষ। কিন্তু দেখেন ইসলাম আরো কত ব্যাপৃত, কত ওয়াইড স্প্রেড। আমাদের 24 ঘন্টার জীবন যাপনের জন্য যা কিছু জানা প্রয়োজন, 24 ঘন্টার জীবন, 1 ঘন্টার জীবন না, নামাজ তো 1 ঘন্টার জীবন 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন, জানা প্রয়োজন, সেটা শিক্ষা করা ফরজ। ফরজ, আলেম হওয়া ফরজ না, কিন্তু 24 ঘন্টার জীবন যাপন করার জন্য যা কিছু আল্লাহর হুকুম, নবীর সুন্নত জানা প্রয়োজন, তা জানা ফরজ। তারপরে সূরা ফাতিহার সম্বন্ধে আলোচনা করেছি, এটাতে গেলে অনেক সময় চলে যাবে। সূরা ফাতিহার মর্তবা, মর্যাদা, তারপরে এটার এটার আম, মানে এই উম, একটা হাদিসে আছে যে, ওই হাদিসটাই যাই, আহ, সূরা ফাতিহার অর্থ মধ্যে মধ্যে দেখে নিবেন, খেয়াল থাকে না। এই সহিহ মুসলিমের একটা হাদিসে আল্লাহ তাআলা বলছেন যে, আই হ্যাভ ডিভাইডেড দ্য প্রেয়ার বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই সার্ভেন্ট ইকুয়ালি, অ্যান্ড মাই সার্ভেন্ট শ্যাল বি গ্রান্টেড হোয়াট হি আস্কড ফর। এই যে শ্যাল বি গ্রান্টেড হোয়াট হি আস্কড ফর, এটা আমরা কখন আমাদের অধীনস্থদের মনোবাঞ্ছা পূরণ করার চেষ্টা করি? যখন তারা আমাদের কথা, আমাদের কথা কি বলবো, পুরোপুরি বলবো, পুরোপুরিই বলি। কারণ আমাদের কথা পুরোপুরি না শুনলে আমাদের রাগ, ক্রোধ চলে আসে অধীনস্থদের উপরে। 10টা কাজ দিলাম, 9টা করেছে, ওই একটা কাজ করে নাই, ব্যাস আমাদের ক্রোধ জাগ্রত হয়ে যায়। 10টার মধ্যে 9টা করলে একটা যদি না করে, সেখানে আমরা তো 10টার মধ্যে 9টাই করি না। তো কিভাবে আমরা আশা করব যে আল্লাহ তাআলা এই কথার উপরে কাজ করবেন যে আমার বান্দা যা চাইবে আমি দিব? আমি ধরে নিচ্ছি যে আমরা মোটামুটি আল্লাহর হুকুম মানার চেষ্টা করি। তাহলে আমি আশা করতে পারি যে আমরা যা চাইবো তা আল্লাহ তাআলা দিবেন। এবং তারপরে যেটা বলা হচ্ছে, প্রত্যেকটা কথা যে আমরা নামাজের মধ্যে বলি, এই সূরা ফাতিহার মধ্যে এখানে বলা হচ্ছে, এই হাদিসে আল্লাহ তাআলা উত্তর দেন। আল্লাহ তাআলা উত্তর দেন। অর্থাৎ, এবং সে উত্তরগুলার জন্য আমি আর সময় নিচ্ছি না, এটা আমি পোস্ট করব। আপনারা দেখে নিয়েন। অ্যাম আল্লাহ তাআলা উত্তর দেন। তো উত্তর দেওয়ার জন্য তো সময়টা দিতে হবে। উত্তর দেওয়ার জন্য আমি গড়গড় করে পড়ে গেলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। তো আল্লাহ তাআলা উত্তরটা কখন দিবেন? তো আল্লাহর উত্তরের জন্য তো একটু সময় দিতে হবে। তো আজকে আমরা আলাপ করব গোসল
উপসংহার কিন্তু চলে এসছে। উপসংহার, কিন্তু উপসংহারে আমি যেতে চাই না। নামাজ সম্বন্ধে আলোচনা, আমার যা বক্তব্য পেশ করার আমি পেশ করেছি, পোস্ট করব। তারপরে মেজর মাহবুব বলেছে যে এটা যদি সংক্ষিপ্ত করা যায়, তো সংক্ষিপ্ত আমি করব ইনশাল্লাহ। নামাজ কিভাবে সুন্দর করা যায় সেই অংশটা সংক্ষিপ্ত করব। আছে, আমার কাছে করা আছে, কিন্তু আমি দেখে অনেকদিন আগে করা, আমার কাছে আমি সন্তুষ্ট হই নাই। আমার সংক্ষিপ্তকরণ সংক্ষিপ্তকরণ দেখে আমি সন্তুষ্ট হই নাই। তো আমি ওটা সেজন্য পোস্ট করি নাই। তো এই পুরাটা আমি লিংক পোস্ট করব। আম কারণ পুরাটা জানা, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে পড়ে নামাজ। আরেকটা আমি গুরুত্বপূর্ণ বলব, দাওয়াত দেয়া। তো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কলেমার পরে, কলেমার স্বীকারোক্তির পরে। তো এটা তো আমাকে সুন্দর করতে হবে, কারণ নামাজ যদি সুন্দর না করি আমি, তাহলে নামাজ আমাকে বদদোয়া দিবে, আমার ধ্বংস অনিবার্য। শুধু নামাজ পড়লে হবে না। আর নামাজ যদি আমি সুন্দর করতে পারি, তাহলে সেই নামাজ আমার জন্য দোয়া দোয়া করবে। তুমি যেমন আমাকে রক্ষা করলা, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুক। আর না হলে কি হবে? তুমি যেমন আমাকে ধ্বংস করলা, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক। তো সেটার মধ্যে পড়ে যাব। হুম। তো আজকে তো সেই নামাজ সুন্দর করার সম্বন্ধে বলা যায়, বক্তব্য পেশ শেষ, তারপর উপসংহার আসে। তো আমি চিন্তা করলাম যে ১ম দিকে তো অর্ধেকই থাকে না। অর্ধেক অংশগ্রহণকারী থাকে না। তো শেষের দিকে উপসংহারটা বলব। আমি গোসল, অজু, নামাজ এর সুন্নত, ওয়াজিব, ফরজ সম্বন্ধে একটু কথা বলে নিই। যদিও উপসংহারটা আছে, সেই জায়গায় আমি রেখে দিয়েছি। কিন্তু আবার পরের দিকেও আমি এটাকে নিয়ে গিয়েছি। তো গোসলের ফরজ সম্বন্ধে এজন্য আলোচনা করা, আলোকপাত করা দরকার। কারণ ফরজ গোসল যখন ফরজ হয়, তখন যদি ফরজ গোসলের ফরজ যদি পালন না করি, গোসলের ফরজ যদি পালন না করি, তো আমার গোসল হবে না। সেই গোসলে নামাজ হবে না, অজু হবে না, নামাজ হবে না। তো সেজন্য এই ফরজ জানা এবং মানা একান্তভাবে জরুরি। তো ১ম ফরজ হলো ফরজ গোসলের। সুন্নত গোসল আমি এমনি গোসল করছি। আমি ফরজ পালন করি আর না করি এতে যায় আসে না। কিন্তু ফরজ গোসলের সময় এগুলা পালন করতে হবে। আম নাকে পানি দেয়া, নাকে পানি দেয়া, আ হাড্ডি পর্যন্ত যেন পানি যায়। আ অ্যা ২ নম্বর হলো যে অ্যা মুখে পানি দেয়া এবং আ আ আমার ওই বেস অফ থ্রোট, আ গড়গড়া করা, পানি দিয়ে গড়গড়া করা, যাতে করে আ আমার যে থ্রোট, তার বেস পর্যন্ত যায়। আ এ এ এবং এর মধ্যে পড়ে যে যদি দাঁতের মধ্যে কিছু আটকে থাকে সেগুলা বের করা। ৩ নম্বর হলো যে সমস্ত শরীর ভেজানো, যাতে করে সামান্য অংশও শুকনা না থাকে। সামান্য অংশ যদি শুকনো থাকে, তো এই ৩ নম্বর ফরজটা আমি পালন করলাম না, আমার গোসল হবে না। আমি যদি একটা আ সুইমিং পুলে, একটা আমাদের দেশের পুকুরে আমি ডুব দিলাম, নদীতে ডুব দিলাম। কিন্তু আমার নাকের ভিতরে পানি গেল না। হাড্ডি 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 পর্যন্ত পানি গেল না। বা আমি আমি গড়গড়া করলাম না। তো তখন আমার গোসল হবে না। এ তো এবং নিয়ত করা যে আমি নিজেকে পবিত্র আ করছি। I am performing ghusl in order to purify myself. পবিত্রতার জন্য গোসল করছি। এই নিয়তটা করা, এটা ফরজের মধ্যে পড়ে না, কিন্তু জরুরি। নিয়তটা রাখা, মনের মধ্যে রাখা বা মুখে উচ্চারণ করি, যায় আসে না। এটা জরুরি, যদিও ফরজ না। এবং সুন্নত সম্বন্ধে, গোসলের সুন্নত আসলে ওই হাত পরিষ্কার করা, ২ হাত পরিষ্কার করা তার আগে বা তারপরেও হতে পারে, যে আমার আ
যে লজ্জাস্থান পরিষ্কার করা বা যেখানে নাপাকি আছে লেগে সেসব জায়গা পরিষ্কার করা। তারপরে আ অজুর মতো করা। অজুর মতো করা যখন ওই মাথা মসে করতে হবে তখন ওই আপনি শাওয়ারের তলায় যান, ডান দিক দিয়ে তারপরে বাম দিক দিয়ে পুরাটা ধুয়ে নেন। আ তো অ্যা তো অজুর মতো আপনি যদি করেন তো নাকে পানিও যাবে, গড়গড়াও আপনি করবেন। এবং তারপরে যখন মানে ঝরনার নিচে দাঁড়াবেন বা যদি ঝরনা নিচে না দাঁড়ান, যদি বালতির থেকে পানি নেন মগের মধ্যে, তো দেখবেন যেন সমস্ত শরীরটা ধৌত হয়ে যায়। কিন্তু তার আগে খেয়াল রাখতে হবে যে আমি আমি আ অপবিত্র জায়গা আমি পরিষ্কার করে নিচ্ছি শরীরের মধ্যে। তো এই লিঙ্কের মধ্যে বিস্তারিত সুন্নত পেয়ে যাবেন। সময় কুলাবে না। ২ টো লিঙ্ক দিয়েছি, যেকোনো একটা দেখলেই হবে। তো গোসলের পরে আচ্ছা, গোসল যদি আপনি ঠিকমতো করে থাকেন তাহলে আর কিন্তু আপনার আর অজু লাগবে না। এরপরে যদি নামাজ পড়তে হয় আপনি নামাজ পড়তে পারেন। সঠিকভাবে গোসল করে থাকলে অজুও হয়ে যাবে। হুম। আর সাধারণভাবে আমি আ ও আমি অজু করছি। তো অজুর যে ফরজ তা যদি পালন না করি তাহলে অজু হবে না এবং সেই অবস্থায় নামাজ হবে না। তো অজুর ফরজ হলো আমরা যে ৭ টা কাজ করি অজু করতে গিয়ে, হাতে পানি দিই, তারপরে আ অজু করলে সব ম সব আ সব মনের মধ্যে চলে আসে। অ্যা তারপরে কুল্লি করি, তারপরে নাকে পানি দিই। এই ৩ টের পরে এই ৩ টে হলো সুন্নত। ১ম ৩ টে। তারপরে মুখ পুরা মুখটা ধোয়া, to wash the entire face আ কানের লতির থেকে এক কানের ডান কানের লতির থেকে বাম কান পর্যন্ত এবং পুরা কপাল থেকে নিয়ে থুতনি পর্যন্ত এটা ধৌত করা, এটা হলো ফরজ। শেষের ৪ টে কাজ হলো ফরজ। ১ম ৩ টে হলো সুন্নত। ১ম ৩ টে যদি আমি পালন না করি আমি গুনাহগার হব। কিন্তু আ আমার অজু হয়ে যাবে। শেষের ৪ টে করলে আমার অজু হয়ে যাবে। কিন্তু আমি গুনাহগার থেকে যাব যে আমি সুন্নত অনুসরণ করলাম না। ২ নম্বর হলো যে হাত ধোয়া, ডান দিক থেকে শুরু করে বাম দিক হলো সুন্নত। এই ডান থেকে বাম এটা হলো সুন্নত এবং সিকোয়েন্স ফলো করা এটা হলো সুন্নত। তো হাত ধৌত করা আ কনুই পর্যন্ত পুরা হাত ধৌত করা, ২ হাত। তারপরে মসে করা, হাতে পানি নিয়ে পানি দি পানি দিয়ে হাত ধুয়ে তারপরে মসে করা। ৪ ভাগের ৪ ভাগের ১ ভাগ। ৪ ভাগের ১ ভাগ হলো ফরজ। আর পুরাটা মসে করা হলো সুন্নত। তো পুরাটা মসে করলে ফরজও পালন হয়, সুন্নতও পালন হয়। আর শেষেরটা হলো যে ২ পা ধৌত করা গোড়ালি পর্যন্ত পুরাপুরিভাবে কোনো যেন অংশ বাদ না থাকে। এক চুল অংশও যেন বাদ না থাকে। এটা ৪ নম্বর ফরজ। গোড়ালি পর্যন্ত ৪ নম্বর ফরজ। সুন্নত সম্বন্ধে আমি উল্লেখই করলাম। আরো যে বাড়তি সুন্নত আছে ৩ বার করা যেমন। একবার করলেই ফরজ পালন হয়ে যায়। একবার করে করলেই ফরজ পালন হয়ে যায়। আম কিন্তু পা আপনি ধুচ্ছেন। একবার করে ধুলেই হয় কিন্তু পুরাটা ধুতে হবে। সেরকমভাবে ধুতে হবে। কিন্তু এর সাথে আরো কিছু সুন্নত জড়িত আছে। যেমন দাড়ি খেলাল করা, দাড়ি থাকলে পরে বা হাতের আঙ্গুল খেলাল করা বা পায়ের আঙ্গুল খেলাল করা এগুলো সুন্নতের মধ্যে পড়ে এবং বিস্তারিত সুন্নত এখানে পেয়ে যাবেন এই লিংকের মধ্যে। আর বললেও আসলে সুন্নত এত বেশি যে বললেও মনে থাকবে না। তো আপনি নিজের গতিতে পড়বেন, পড়ে মনে বসাবার চেষ্টা করবেন। সেটা আরো শ্রেয় হবে, আরো উত্তম হবে। আমি গড়গড় করে বলে যাওয়ার থেকে। তো ২ টো লিঙ্ক দিয়েছি। যেকোনো একটা লিঙ্কে আপনি যেতে পারেন সুন্নত সম্বন্ধে জানার জন্য। অজুর সুন্নত। নামাজের ন নামাজের ফরজ। নামাজের ফরজ
আর নামাজের ওয়াজিব উল্লেখ আছে এখানে। সুন্নত সম্বন্ধে আমি উল্লেখ করি নাই। আমি লিংক দিয়েছি। নামাজের আ আ ফরজ এবং ওয়াজিব। অজুর অজুর ওয়াজিব নাই, গোসলের ওয়াজিব নাই। গোসলের ফরজ এবং সুন্নত, অজুর ফরজ এবং সুন্নত, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত। নামাজের আগে ৭ টা ফরজ, নামাজের মধ্যে ৬ টা ফরজ, ১৩ টা সর্বমোট ফরজ। আমি সুন্নতে কেন যাচ্ছি না? ২৫ মিনিট হয়ে গিয়েছে। যদি একটা ফরজ নামাজের আগের ৭ টার আগের ৭ টার মধ্যে একটা ফরজ বাদ গেল তো নামাজ হবে না। আর নামাজের মধ্যে ৬ টা ফরজ, একটা বাদ গেল তো নামাজ হবে না। এই যে ১৩ টা ফরজের মধ্যে একটা বাদ গেলে নামাজ হবে না। শরীর পরিষ্কার থাকতে হবে। আ অর্থাৎ এর আগে যদি ফরজ গোসলের প্রয়োজন থাকে, ফরজ গোসল আ করতে হবে এবং অজু করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম আছে, অজু সম্বন্ধে যেমন বলা আছে যে, "সুন্দরভাবে অজু করো।" সুন্দরভাবে। মানে ইসলামে অ্যা অসম্পূর্ণ বা বা অসুন্দরভাবে বা পরিপূর্ণভাবে ছাড়া গ্রহণযোগ্য না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ইস এক্সেলেন্ট অ্যান্ড হি লাইকস এক্সেলেন্স। আল্লাহ তাআলার সর্বোত্তম এবং উনি সর্বোত্তম কাজ, আমল পছন্দ করেন। শরীর পরিষ্কার, সমস্ত ধরনের অপবিত্রতা থেকে আ অপবিত্রতা। আর আমি ঘেমে গিয়েছি, সফরে ছিলাম, উটের উপর ছিলাম। আ তো আমার কি শরীর অপবিত্র? না, আমি শরীরের মধ্যে অপবিত্রতা নাই। যদি যদি সত্যিকারের অপবিত্রতা লেগে না থাকে। তো অনেকে অজুহাত দিয়ে থাকেন, আমি তো ঘেমে গিয়েছি বা আমি সফর করে আসলাম। অ্যা আমার শরীর পাক না। শরীর আপনার পাক আছে। খালি অজু করে নিবেন বাস শরীর পাক হয়ে যাবে। সাহাবারা উটের থেকে নেমে অজু করে গোসল মানে নামাজ পড়তেন না? আ তো শরীর পাক, তারপরে যে কাপড় পরে আছি, সেই কাপড় পাক, টুপি, মোজা যদি থাকে, হাতে যদি গ্লাভ থাকে, সেগুলা পবিত্র হতে হবে। অ্যা কোনো সন্দেহ থাকা যাবে না পবিত্রতার ব্যাপারে। আ এবং জায়গা পরিষ্কার থাকতে হবে। কমপক্ষে যেখানে আমি নামাজ পড়ছি সেই জায়গা পবিত্র পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার থাকতে হবে। সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। নামাজের জন্য আ আ অনুমতি দিয়েছেন। কিন্তু ওই জায়গাটা পবিত্র থাকতে হবে। কোনো দুর্গন্ধ যেন না থাকে। দুর্গন্ধ নামাজের মধ্যে বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করবে। বিরক্তি আনবে সোজা কথা। তো আর যদি আমি কোনো পরিষ্কার জায়গা না পাই তো কমপক্ষে জায়নামাজ বিছিয়ে যেন নামাজটা পড়ি। জায়নামাজটা যেন পবিত্র থাকে। সতর ঢাকা। সতর বলে যে পুরুষদের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কমপক্ষে এইটুকু ঢাকা থাকতে হবে। আমার আমার গেঞ্জি নাই, আমার জামা নাই। কিন্তু এইটুকু কমপক্ষে ঢাকা থাকতে হবে। আমার লুঙ্গিও নাই। কিন্তু আমার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে। তাহলে আমার নামাজ হয়ে যাবে। আর মহিলাদের জন্য সমস্ত শরীর, আ মুখ ছাড়া হাত, এই অংশ, রিস্ট, রিস্টের বাইরের অংশ ছাড়া এবং পা, পায়ের পায়ের পাতা, পায়ের পাতা, গোড়ালি দেখানো যাবে না। পায়ের পাতা যেন ঢাকা থাকে। ৫ নম্বর, সময় মতো নামাজ পড়তে হবে। সময়ের আগে পড়লে ওটা এই নামাজ আদায় হবে না। সময়ের পরে কাজা হয়ে যাবে। আমি সেটার জন্য দায়ী থাকবো যদি ইচ্ছাকৃত হয়ে থাকে। আচ্ছা, এই গেল।
নামাজের আগে 5টা, তারপরে আছে 6 নম্বর, কিবলামুখী হতে হবে। একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই। হানাফি মাযহাবে ৪৫ ডিগ্রির মধ্যে থাকতে হবে। ৪৫ ডিগ্রি। কাবা শরীফের থেকে ৪৫ ডিগ্রি আমি ডান দিকে থাকতে পারি। ভুল করে বা আমি যে জায়গায় আছি সেখানে আমি সঠিক বুঝতে পারছি না, বা ৪৫ ডিগ্রি বাম দিকে, ৪৫ ডিগ্রির মধ্যে যেন কাবা শরীফ থাকে। আচ্ছা, এটার ব্যতিক্রম আছে। আমি প্লেনে যাচ্ছি, আজকাল প্লেনে দাঁড়িয়ে নামাজ পড়তে দেয় না। আগে আগে সেপ্টেম্বর 11, 2001 আগে পিছনে আমরা গিয়ে নামাজ পড়তে পারতাম, কিন্তু এখন সেটা আর অনুমতি দেয় না। অনুমতি নিয়ে যদি পড়া যায় তো ভালো, আর যদি না হয় তো আমাকে বসা অবস্থায়, এবং আমি হয়তো কেবলামুখী না, সে অবস্থায় যতদূর পারা যায় আমাকে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, যতদূর পারা যায়। এবং 7 নম্বর, নিয়ত করা। নিয়তটা আমি মনে মনে করতে পারি, মুখে উচ্চারণ করতে পারি। মুখে উচ্চারণ করা জরুরি না, আমাদের দেশে যেমন শেখানো হয়, এবং শব্দ পর্যন্ত দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। সেই শব্দগুলা সুন্নত থেকে আসে নাই। আমার শুধু ফরজ নামাজের বেলায় বিশেষ করে, যে কোন ওয়াক্তের নামাজ পড়ছি, সেটা মনের মধ্যে, কত রাকাত সেটা মনের মধ্যে থাকলেই হবে। সুন্নত ও নফলের জন্য আহ, নিয়ত মনের মধ্যে থাকলেই হলো, যে আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়ছি, মনের মধ্যে থাকলেই হলো। কিন্তু কিন্তু ফজরে এখানে এখানে বলছে, এটা আলেমদের থেকে নেয়া, এখানে বলছে যে ফর দ্য সুন্নাহ অর নফল প্রেয়ার্স হাউএভার দ্য মেনশন অফ দ্য টাইম ইজ নট নেসেসারি। সময়ের উল্লেখ, যে আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়ছি, ফজর শব্দটা নিয়তের মধ্যে না থাকলেও চলবে। এটা হলো এই আলেমের মতে। আর ইমামের পিছনে যদি আমি নামাজ পড়ি তাহলে সেটা আমার নিয়তের মধ্যে থাকতে হবে, যে আমি ইমাম এর আহ, ইমামকে অনুসরণ করে নামাজ পড়ছি। আর নামাজের মধ্যে যে 6টা সুন্নত, তার মধ্যে প্রথম হলো তাকবীর। তাকবীর আল ইফতিতা ইফতিতা তাকবীরে উলা, প্রথম তাকবীর। আচ্ছা, প্রত্যেকটা তাকবীরই বলতে হবে। ওপেনিং তাকবীর এখানে বিশেষ করে বলা হচ্ছে। আহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, তারপরে কিয়াম, দাঁড়ানো কিছু সময়ের জন্য, ফরজ, কোরআন তেলাওয়াত করা কিছুটা, এবং যেটাকে বলা হয়েছে কমপক্ষে 3টে আয়াত, কমপক্ষে 3টে আয়াত পড়া, অথবা বড় একটা আয়াত পড়া। কিন্তু আহ, কিছুটা অংশ কোরআন তেলাওয়াত করা, এটা ফরজের মধ্যে, নামাজের মধ্যে ফরজ। নামাজের মধ্যে, এর আগে যে আলোচনা করলাম, নামাজের আগে, আগের ফরজ। রুকু করা ফরজ। আহ, যেভাবে আমরা রুকু করে থাকি, আহ, নি নি সেটার উপরে হাত রেখে, হাত রাখা, হাত ছড়িয়ে হাত রাখা, এবং সেজদা করা ফরজ। কপাল কপাল মাথায়, মাটিতে কপাল ঠেকাতে হবে, নাক ঠেকাতে হবে, 2 হাত ঠেকাতে হবে, পা ঠেকাতে হবে, গোড়ালি, আহ, গোড়ালি বলে না, কি বলে, গোড়ালি তো না, এই যে নি, নি আহ, যাতে মাটিতে ঠেকে থাকে, এই কয়েকটা জিনিস মাটির মধ্যে আহ, ঠেকাতে হবে। এটা হলো আমি পারলে পরে। আর আমি যদি মানে রুকুতে, সেজদায় আমি যেতে পারছি না, বা রুকুতে যেতে পারছি না, আমি অসুস্থ, তা আমি বসে নামাজ পড়ি, তাও আমি পারি না, আমি শুয়ে নামাজ পড়ি, ইশারায় নামাজ পড়ি, তাও তাও নামাজ মাফ নাই। তো তখন ইশারায় নামাজ পড়লে তো তখন আর ওই সেজদাটা জরুরি জরুরি থাকে না সেই অবস্থায়। মাজুর অবস্থায়, অর্থাৎ দুর্বল অবস্থায়, অর্থাৎ অসুস্থ অবস্থায়। এবং আহ শেষ বৈঠকটা হলো
ফরজ শেষ বৈঠক। এবং মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ সময় লাগে, আত্তাহিয়াতু পড়াটা ফরজ না, ওয়াজিব। অর্থাৎ ওয়াজিব আবার ফরজের কাছাকাছি, সেটা পালন না করলে পরে এবং ওয়াজিব যখন আসে, ওয়াজিব যদি আমার ছুটে গিয়ে থাকে, সেটার জন্য সহু সেজদা দিতে হবে, সহু সেজদা দিতে হবে ওয়াজিব ছুটে গেলে। তো এখানে ওয়াজিবের লিস্ট দিয়েছি, কিন্তু আমার সময় কুলাবে না। আজকে আজকে তো পারবই না, কিন্তু সামনের বার আবার এটুকুর জন্য ফিরে আসা সেটাও সম্ভব হবে না। তো আপনারা দেখে নিয়েন ওয়াজিবগুলা পড়ে নিলেই হবে। আমরা পালন করে থাকি, কিন্তু এটা এটা আমার বোঝা জরুরি যে কোনটা ফরজ এবং কোনটা ওয়াজিব এবং কোনটা সুন্নত। সুন্নতেরও লিঙ্ক দিয়েছি, গোসলের সুন্নতের লিঙ্ক এর মতো, এবং অজুর সুন্নতের লিঙ্কের মতো নামাজের সুন্নতেরও লিঙ্ক দিয়েছি, কিন্তু ওয়াজিব তুলে ধরেছি আপনাদের সামনে। আম, তো কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত আমাকে জানতে হবে। এজন্য যে যদি ফরজ বাদ গিয়ে থাকে নামাজের মধ্যে, সেই নামাজ আবার পড়তে হবে আমাকে। নামাজ পড়ে খেয়াল হলো, আরে আমি তো ওই আমার ফরজটা ছুটে গিয়েছে, নামাজ আবার পড়তে হবে, আর না হলে ওই নামাজ হয় নাই। তো এখন বুঝে দেখেন যে এলেম শিক্ষা কত জরুরি। একটা মানুষ 70 বছর নামাজ পড়লো, কিন্তু 70 বছর এলেমের অভাবের কারণে একটা ফরজ তার ছুটে গিয়েছে, 70 বছরের নামাজ হবে না। তার বদলে আল্লাহ তাআলা কি দিবেন সেটা আল্লাহ তাআলার এখতিয়ার, আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আমাদের শরীয়ত মতে নামাজ হবে না। আল্লাহর মতে কি বদলা দিবেন সেটা আল্লাহর কাছে ছেড়ে দিচ্ছি আমি। আর যদি ওয়াজিব ছুটে থাকে, সেটাও আমাকে জানতে হবে যে আমার ওয়াজিব ছুটে গেল, তো এটার জন্য সহু সেজদা দিতে হবে। তো এই পাতায় ৩টে, পরের পাতায় ১০ পর্যন্ত বিভিন্ন ওয়াজিব উল্লেখ করেছি। তারপরের পাতায় ১১, ১২, ১৩, ১৪টা ওয়াজিব উল্লেখ করেছি। এবং দয়া করে মনে রাখবেন যে এগুলা জানা জরুরি। সেজন্য এগুলা রিভাইজ দেয়া, মাসে ১ বার পারেন বা ২ মাসে ১ বার পারেন বা ৩ মাসে ১ বার পারেন, আর না হলে ভুলে যাবেন। ভুলে গেলে পরে তো অ্যাম তো হয় হয় ফরজ ছুটলে পরে হয় নামাজ, ফরজ ছুটলে পরে নামাজ হবে না, আর না হয় ওয়াজিব ছুটলে পরে সহু সেজদা দেয়া হলো না, তখন আবার নামাজ হবে না। সহু সেজদা যদি না দিই, ওয়াজিব ছুটে গেছে, সহু সেজদা দিলাম না, তো নামাজ হবে না। সুন্নত ছুটে গেলে ওটার কোনো সহু সেজদা নাই। আ এবং আমি গুনাহগার থেকে যাব। সহু সেজদা নাই। তো আসলে ৫ টা মিনিট সময় আছে উপসংহারের জন্য, সেই সময়টা দিতে হবে। এবং আম এই সুন্নত, ওয়াজিব এবং সুন্নত আম এ রিভিউ করার পরে যদি কোনো প্রশ্ন থাকে সামনের বারে করতে পারেন। উপসংহার, এই যে ১২ টা হালকা, ১২ টা হালকার আ কিছু আ হাইলাইট তুলে ধরার চেষ্টা করছি এখানে। নামাজ স্রষ্টার কাছে আত্মসমর্পণ ও তার সাথে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। সম্পর্ক, আত্মসমর্পণের মাধ্যমে সমর্পণ, এবং আত্মসমর্পণের মাধ্যমে আপনি শান্তি পাবেন। ইসলামের ২ টো অর্থ আলেমদের কাছে যা শুনেছি, ২ টো অর্থ। একটা হলো ইসলাম মানে সারেন্ডার টু দ্য উইল অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হুকুম, নবীর সুন্নতের কাছে আত্মসমর্পণ করা। এটা করলে পরে কি হবে? ইসলামের আরেকটা অর্থ তখন কার্যকর হবে, সেটা হলো যে শান্তি, প্রশান্তি দান করবেন আল্লাহ তাআলা। সাধারণত মানুষ বলে থাকে, এবং এটা আমাদের জন্য ধোঁকা হিসাবে কাজ করে, ইসলাম মানে শান্তি। আত্মসমর্পণটা ভুলেই গেলাম। আত্মসমর্পণ ছাড়া শান্তি পাবেন না, এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে। নামাজের মধ্যে দুনিয়া ও আখিরাতের সব সমস্যার সমাধান। নামাজের মাধ্যমে দুনিয়ার সমস্যার সমাধান আমি করাতে পারি না, তো আমার আখিরাতের সমস্যা, কবরের সমস্যা থেকে নিয়ে আখিরাতের প্রত্যেকটা ঘাঁটির সমস্যার সমাধান কিভাবে হবে? নামাজ দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার চাবিকাঠি।
শান্তির কথা প্রথমেই বলছিলাম আমি। সম্পর্ক হবে তো শান্তি পাবো। আল্লাহর নৈকট্য যখন পাবো, আল্লাহ তাআলার নাম হলো শান্তিদাতা, আসসালাম, শান্তিদাতা। তো শান্তিদাতার নিকটে আমি আসলাম তো আমি শান্তি পেলাম না। তো তার মানে আমার নামাজই হয় নাই। তার মানে আমি আল্লাহ তাআলার নৈকট্যই লাভ করি নাই। এবং সফলতার চাবিকাঠি আ এই ডিগ্রি আর পদবি আর আ ধন-দৌলত আর ক্ষমতা আর খ্যাতি এগুলা সফলতার কোনো চাবিকাঠি না। এগুলা যদি সফলতা হতো তাহলে এগুলো আমি রেখে যাবো কেন দুনিয়াতে? তো আমি সব রেখে যাচ্ছি। যেটাকে আমি সফলতার নিদর্শন মনে করছি, এগুলো সব রেখে যেতে হচ্ছে। খালি হাতে আমি যাচ্ছি। তো তো এটা সফলতা হলো কি করে? বা এগুলা সফলতার নিদর্শন হলো কি করে? সফলতার নিদর্শন হলো আল্লাহ তাআলা যেটা বলেন কোরআন শরীফে এবং একাধিকবার বলেন যে, দোজখ থেকে বাঁচতে পারা এবং বেহেশতে প্রবেশ করতে পারাই হলো সফলতা। যেটা অনন্তকাল থাকবে। নামাজ আমার দুনিয়া গড়তে পারে, অনন্ত আখেরাত গড়তে পারে। কোন কিছু ছাড়াই আল্লাহ তাআলা শান্তি দিতে দিতে পারেন। পার্থিব কোন আ সম্পদ ছাড়াই, কোন অর্জন ছাড়াই আল্লাহ তাআলা শান্তি দিতে পারেন। আল্লাহ তাআলা এমন সত্তা, ধন-দৌলত ছাড়াই আপনাকে ধনী করতে পারেন। এমন সত্তা সেনাবাহিনী, সিকিউরিটি গার্ড ছাড়াই আপনাকে রক্ষা করতে পারেন। এমন সত্তা যে মানুষ ছাড়াই আপনাকে সম্মান দিতে পারেন। আল্লাহ তাআলা পার্থিব কোনো কিছুর মুখাপেক্ষী না আপনাকে শান্তি এবং সফলতা দেয়ার জন্য। বাদশা সমস্ত কিছু আছে, আল্লাহর সাথে সম্পর্ক নাই তো সে অসফল। খালি হাতে তো যাবে এবং হিসাব দিতে হবে। প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। দুনিয়া পার হয়ে যাবে কোনমতে। আল্লাহর হুকুম মানি আর না মানি। কিন্তু মৃত্যুর থেকে নিয়ে শুরু করে যে সময়গুলো আসবে, যে ঘাটিগুলো আসবে সেগুলা পার হবে না। পার হতে চাইবে না। নামাজ পরিপূর্ণ সুন্দর করার বড় সংগ্রাম। জেহাদ বলেন, এই যে এখানেই জেহাদ। নামাজ সুন্দর করা হলো উত্তম জেহাদ। দৈনন্দিন জীবন মানে আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো আ পরিচালিত করতে পারা হলো উত্তম জেহাদ। দিনের মধ্যে নামাজের মর্যাদা এমন যেমন শরীরের মধ্যে মাথার মর্যাদা। বিভিন্ন কথা যা বলেছিলাম তার থেকে কিছু কথা এখানে তুলে ধরেছি। প্রতিটা আমলের মতো নামাজ উপভোগ করার অভিজ্ঞতা। নামাজ কোনো বোঝা না। আমার সমস্যার সমাধান আল্লাহর কাছ থেকে করিয়ে নেয়ার উপায় নামাজ, শান্তি পাওয়ার উপায় নামাজ, সফলতা পাওয়ার উপায় নামাজ, আ সহজ সরল রাস্তা পাওয়ার উপায় হলো নামাজ এবং শান্তি পাওয়ার উপায় যে যদি নামাজ হয়, তো এটা তো উপভোগ করার ব্যাপার। উপভোগ। এটা বোঝা হিসাবে নেয়ার ব্যাপার না। উপভোগ করার ব্যাপার এবং যারা সারা রাত নামাজ পড়তে পারতেন, তারা নিশ্চয়ই এটা উপভোগ করতেন বলেই পারতেন। আমরা উপভোগ করতে পারি না আল্লাহর সান্নিধ্য এবং শান্তি পাই না বলে সারারাত নামাজ পড়তে পারি না। রাতের পর রাত। নামাজে দাঁড়িয়ে দৃঢ় মনস্থির করি যে আগের সকল নামাজের থেকে এই নামাজ আরো বেশি মনোযোগ দিয়ে সুন্দর করে পড়ব। এই ডিটারমিনেশন, দৃঢ় মনোভাব যদি না থাকে তো আমি কিভাবে নামাজের মধ্যে মনোযোগ দিব? আ কিভাবে আমি সমর্পণ আনবো আল্লাহ তাআলার কাছে, সচেতনতা আনবো, কিভাবে আম বিনয় নম্রতা আনবো? এমনভাবে নামাজ পড়ি যে পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে পেশ করার যোগ্য হয়। একজন গায়ক কিভাবে গান করে দর্শকদের খুশি করার জন্য পুরা মনোযোগ দিয়ে আ পুরা তার সত্তা দিয়ে নিবেদিত প্রাণ হয়ে যায় দর্শকদের সামনে। নামাজ তো আল্লাহর জন্য। এখানে কিরকম আমার মনোযোগ, সচেতনতা, বিনয়, নম্রতা, সমর্পণ থাকা উচিত?
যাতে করে আল্লাহ তাআলার সামনে এটা পেশ করার যোগ্য হয় এবং আল্লাহ তাআলার বাহবা পাই, অডিয়েন্সের বাহবা না। যে কিছুক্ষণ আছে তারপরে তারা ভুলে যাবে আমাকে। কিছুদিন পরেই ভুলে যাবে। আল্লাহ তাআলার বাহবা যাতে পাই। নামাজ পারস্য শব্দ, আরবিতে সালাত, সালাহ, সালাত আম বলা হয়, যার অর্থ দোয়া। বিভিন্ন অর্থ আছে। দোয়া, আশীর্বাদকরণ, যোগাযোগ স্থাপন, বার্তা পাঠানো, সংযোগ স্থাপন, প্রশংসা করা, আল্লাহ তাআলার প্রশংসা করা। সালাতের সাথে জড়িত অন্যান্য প্রকাশ যেমন মসজিদ, অজু, জিকির ইত্যাদি একত্রিত করলে কোরআন শরীফের ৬ ভাগের ১ ভাগ আয়াত হবে। সচেতনতা, বিনয়, নম্রতা, একাগ্রতা, মনোযোগ, সমর্পণ। আল্লাহর সম্বন্ধে সচেতনতা থাকলে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি, এগুলো সব চলে আসবে। বিনয়, নম্রতা আসবে, একাগ্রতা আসবে, সমর্পণ আসবে, কৃতজ্ঞতা আসবে। এগুলো নামাজের অন্যতম গুণাবলী। আ আচ্ছা। তো এগুলা নিয়ে আমরা আলাপ করেছি। তো মোট কথা হলো যে আমি যদি মনে করতে পারি আমি যদি মনে করতে পারি যে নামাজে আমি যখন দাঁড়াচ্ছি আল্লাহ তাআলার সামনে, এটা আমার জীবনের সবচেয়ে উত্তম সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম সময় এবং উপভোগ করার সময় এবং যোগাযোগ স্থাপন করার সময় বাদশার সাথে, আসল বাদশার সাথে সবচেয়ে উত্তম সময় আমার জীবনের। তো সেই নামাজ অন্যরকম হবে। সেই নামাজ অন্যরকম হবে। আমরা সেটা মনে করতে পারলে হবে। আর যদি না পারি, যদি মনে করি অ্যা ৪ রাকাত নামাজ ৩ মিনিটে আমাকে শেষ করতে হবে। তো সেই নামাজ সেই নামাজ বদদোয়া দিতে, দিতে যাবে। আল্লাহর আরশের আল্লাহর আরশের দিকে যাবে। আল্লাহর আরশের দিকে যাবেই না। ওই হাদিসে বলা আছে যে ছাদ পর্যন্তই যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা রাজি, সন্তুষ্ট এবং খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলার বাহবা পাই। এবং সেই নামাজ আমাদেরকে নিশ্চয়ই নামাজ বেহায়াপনা এবং গোনার কাজ থেকে মানুষকে দূরে নিবে। নিশ্চয়ই বলছেন আল্লাহ তাআলা। কোরআন শরীফে বলছেন আল্লাহ তাআলা। নিশ্চয়ই শব্দ ব্যবহার করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেহায়াপনা এবং গোনার কাজ থেকে দূরে নিবে। তো ধীরে, ধীরে সব গুনাহ থেকে আমি দূরে যাবো, আল্লাহর নৈকট্য পাবো। তখন ওই কথাটা যে কথা দিয়ে শুরু করেছিলাম যে নামাজে আল্লাহ তাআলা উত্তর দেন। ১ম দিকে যেটা বলেছিলাম যে, "আমার বান্দা যা চায় আমি দিব।" ওই কথাটা কার্যকর হবে। আচ্ছা, একটা কথা বলি যে দেখেন, আমার হঠাৎ এই কথাটা খেয়াল হলো যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। সময় মনে হয় শেষ, দোয়ার সময় চলে এসছে। ওহ! বেশি হয়ে গেছে। আজকে আর ওই কথায় যাব না। তো আমরা দোয়া করি। আ কিছু নাম উল্লেখ করা দরকার। আমির হোসেন, যার নাম উল্লেখ করে থাকি, ৯ বছর আগে ক্যান্সার হয়েছিল। ৯ টা বছর কাটিয়ে গিয়েছে। এখন মনে হয় আল্লাহই জানে। হায়াত মউত তো আল্লাহর হাতে। হাসপাতালে ভর্তি, মিটফোর্ড হাসপাতাল ঢাকায়। এই তালিমের হালকায় থাকতো। কিন্তু এখন আর বসার মতো অবস্থা নাই। শুয়ে থাকতে হয়। কোনো মানে শয্যাগত বলতে যা বোঝায়। ক্যান্সার ফিরে এসছে। এরকম শুনলাম আমি। আ আল্লাহই জানেন। তো তার জন্য দোয়া করি। আ হাবিবুল ইসলাম ক্যাডেট নাম্বার 2 অসুস্থ বেশ কিছুদিন ধরে। দোয়া করি। তসলিম শাকুর ক্যাডেট নাম্বার 7 দোয়া করি তার জন্য। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তানিম হাসান বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কয়েক বছর ধরে। আল্লাহ তাআলা সুস্থ করে দেন।
তারিক আবুল আলা, 3rd ব্যাচ, 131 না 133। ক্যাডেট কলেজ ক্লাবের প্রেসিডেন্ট, অর্কার তরফ থেকে মানে অর্কা মেম্বার। তো সে তার সার্জারি হয়েছে 3 মাস আগে মনে হয়, ব্যাক সার্জারি। সেরে উঠতেই 3 মাস লেগে যায়। তো চেক আপের জন্য গিয়েছে ব্যাংককে। ডক্টর ফিরোজ কুরেশি, 4র্থ ব্যাচের, তার জন্য দোয়া করি। তার চিকিৎসা চলছে বা শেষের দিকে, ক্যান্সার ট্রিটমেন্ট। সাইদুল হাসান, তার খবর নেওয়া হয় নাই। 26 তারিখে সার্জারি হওয়ার কথা ছিল, কল করতে ভুলে গেলাম। 5th ব্যাচের, হিউস্টনে আছে। আহ, তার লিভার ট্রান্সপ্লান্ট দরকার, লিভার ট্রান্সপ্লান্ট। সাইদুল হাসান, 5th ব্যাচ। আনোয়ার টিটো, 4টে বাইপাস। এখন সে 4টে বাইপাসের পরে সেরে উঠছে আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ সুস্থ হয়ে যাক। বরকত, কয়েক বছর ধরে কোভিড, 3 মাস সে আইসিইউতে ছিল, কমার মধ্যে। 3 মাস কমার মধ্যে আল্লাহর মেহেরবানিতে ফিরে এসছে, কিন্তু ক্যান্সার ট্রিটমেন্ট চলছে। বরকত কলেজের খেলোয়াড়, ফুটবল। হাবিবুর রহমান, 9th ব্যাচ। আল্লাহ তাআলা তাকে তার বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকটা ভালো বলা যায়, কিন্তু আউট অফ ডেঞ্জার। আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সাইফুল ইসলাম, তার গতকাল সার্জারি ছিল, কল করেছিলাম। অবশ্যই সে হাসপাতালে ধরতে পারবে না, কিন্তু অন্য কেউ ধরে নাই, সেজন্য আমি আপডেট বলতে পারছি না যে সাইদুল ইসলামের কি অবস্থা সার্জারির পরে। কোলন ক্যান্সার। 10th ব্যাচের, কলেজে বিখ্যাত ছিল তার গানের জন্য। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। 10ম ব্যাচের ফারুক, 15 ব্যাচ। আমাদের জানা মতে ভালোই আছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট, আল্লাহ তাআলা সুস্থ রাখেন। 17 ব্যাচের 3 জনের কথা জানিয়েছে আমাদের অংশগ্রহণকারী আনিস, ডক্টর হাসনাইন, নান্না। তার হার্টের ইস্যু, তার সার্জারি হয়েছে এবং সম্ভবত ব্যাংককে, এবং সেরে উঠছে এইটুকু খবর পেয়েছি। সেরে উঠছে মানে সার্জারির ইফেক্ট থেকে সেরে উঠছে। ডক্টর রবিউল আজম পাপ্পু, 17 ব্যাচ। তার 2 ভাই আমাদের অংশগ্রহণকারী, একজন হলো কামাল, কর্নেল কামাল, 16 ব্যাচ। আরেকজন হলো নিপোলো, 21st ব্যাচ। তো তাদের ভাই ডক্টর রবিউল আজম পাপ্পু, লাং, আনিসের মতে লাং এবং কোলন ক্যান্সার। কামালের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম, সে জানিয়েছে যে তার ইয়ে হবে আর কি, ডায়াগনোসিস এর চেষ্টা চলছে, কতদূর কি অবস্থা, এবং তারপরে চিকিৎসা ব্যবস্থা ডাক্তাররা নিবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। এবং 17 ব্যাচের আরেকজন তারিকের হার্ট সার্জারি এবং মাইল্ড স্ট্রোকের কথা জানিয়েছে আনিস, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। আমিরুল ফয়সাল, 19 ব্যাচের, স্ট্রোক পেশেন্ট, প্যারালাইজড 9 বছর ধরে। ইফতেকার, সম্বন্ধে একটা আপডেট আমি ফরওয়ার্ড করেছি আজকেই। 30th ব্যাচের, তার অ্যাগ্রেসিভ ফর্ম অফ ব্রেন টিউমার, 2বার সার্জারি হয়েছে, কিন্তু আবার ফিরে আসে। তো এখন তার এমন অবস্থা যে কিমোথেরাপি দেওয়ার মতো অবস্থা নাই। এবং আবিদ আজাদ সিয়াম, 39 ব্যাচের, তার লিভার ট্রান্সপ্লান্টের দরকার, অনেক অর্থের প্রয়োজন। বেশ কিছু অর্কা মেম্বার সহায়তা দান করেছেন, এবং সবাই আমরা তার জন্য দোয়া করতে পারি যেন সে সুস্থ হয়ে যায়। আহ, এই বয়সে 39 ব্যাচ, তার মানে আমার থেকে প্রায় 40 বছরের ছোট। তো আহ, তো হৃদয় বিদারক। আল্লাহ তাআলা সুস্থ করে দেন নাইমুর রহমানকে, 46 ব্যাচের। এবং আমাদের
সেকেন্ড জেনারেশন অরকান, আজকে আর নাম নিলাম না, অনেক সময় পার হয়ে গিয়েছে। আমরা দোয়াতে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কিছু কিছু মেসেজ আছে দেখছি। আসসালামু আলাইকুম। আজকে আমার সেজ চাচী মারা গিয়েছে। দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌস, উনার কবরের আযাব মাফ করেন, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। Um, Dear Hamid Bhai, Assalamu alaikum. One of my army course mate, Major Noor, is critically ill. He is being treated in USA. Request you and all to pray for his shifa. Pray for Major Noor. আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সহায় হন, সদয় হন, সাহায্য করেন এবং সবল করেন। জাহাঙ্গীর 15 ব্যাচ, ভাইস প্রেসিডেন্ট অর্কা, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর লিখছে, আসসালামু আলাইকুম ভাই, নামাজকে সুন্দর করার জন্য পবিত্রতা অর্জন এবং বাহ্যিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু নামাজকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করার জন্য একাগ্রতা, মনোযোগ এবং তরতিবের সাথে নিমগ্ন হয়ে নামাজ আদায় করা অধিক জরুরি। এই বিষয়টা কিভাবে একজন মানুষ ধীরে, ধীরে অর্জন করতে পারে সেটার বিষয়ে আপনার বক্তব্য হলে সবাই উপকৃত হবে। গোসল, অজু, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো বেসিক। তো এটা নিয়ে আলোচনা করছিলাম। গত ১২ টা হালকার মধ্যে আমার মনে হয় ৮ টা হালকাই ছিল। ৮ টা বা ৭ টা হালকাই ছিল নামাজ সুন্দর করার উপরে। এটার কোনো শর্টকাট উপায় নাই। আমি যা কিছু ব্যক্ত করেছি সেটা আবার ব্যক্ত করতে গেলে কমপক্ষে আরো ৫ টা হালকা লাগবে। তো প্রথমত আমি এই পাওয়ার পয়েন্ট স্লাইড গুলা আমি লিংক দিয়ে দিব ১ নম্বর। আর দ্বিতীয়ত আমি ওটা সংক্ষিপ্তকরণ করার চেষ্টা করব। সংক্ষিপ্ত করে পোস্ট করার চেষ্টা করব। এবং মনোযোগ সহকারে সেগুলা পড়তে হবে, চিন্তা ভাবনা করতে হবে যেগুলা কিভাবে আমার আনা প্রয়োজন। এবং আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা হলো সেটা হলো সেটা নামাজ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহর সম্বন্ধে ধারণা পোষণ। যেভাবে আল্লাহ তাআলার সম্বন্ধে ধারণা পোষণ করা উচিত, সেভাবে ধারণা পোষণ করা উচিত। আল্লাহর বড়ত্ব, মহত্ব সম্বন্ধে, আল্লাহর গুণাবলী সম্বন্ধে, আল্লাহর পরাক্রমশালিতার সম্বন্ধে। অসীম শক্তিশালী তিনি এবং প্রত্যেকটা গুণাবলীর দিক দিয়ে তিনি অসীম, অসীম, তিনি অসীমত্বের অধিকারী। প্রত্যেকটা গুণাবলীর দিক দিয়ে। দয়াশীল, অসীম। ক্ষমাশীল, অসীম। রিজিক দাতা, অসীম। প্রত্যেকটা ক্ষেত্রে অসীম। সৃষ্টিকারী, অসীম। ক্ষমতাশালী, অসীম। অসীম সম্বন্ধিত ধারণা নাই। তো যে 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 কিছুটা ধারণা পোষণ করা। তো আল্লাহর বড়ত্ব, মহত্ব মনের মধ্যে ধারণ করা হলো সবচেয়ে প্রধান উপায় নামাজ সুন্দর করার। আচ্ছা, এখানে 17 ব্যাচের আর হাসান, লিভন, কর্নেল হাসান বলছে, ডক্টর হাসনাইন নান্না 17 ব্যাচ হ্যাড হিপ ট্রান্সপ্লান্ট অপারেশন ইন ব্যাংকক। আমি দুঃখিত, হিপ ট্রান্সপ্লান্ট অপারেশন। ও না, আমি আমি আসলে কিছুই বলি নাই। হার্ট ট্রান্সপ্লান্ট না হিপ হিপ ট্রান্সপ্লান্ট কোনো কিছু আমি বলি নাই। আমি বলছি অসুস্থ। তো ব্যাংককে তার হিপ ট্রান্সপ্লান্ট অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ হি ইজ রিকভারিং। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহ। ও আচ্ছা, আমির হোসেন আমির। আসসালামু আলাইকুম শেখ। নামাজ আমাদের কি, কি শিক্ষা দেয় এবং নামাজকে জীবন্ত করা যায় কিভাবে? এ বিষয় নিয়ে একদিন আপনার আলোচনা চাই। এটা আলোচনা হয়ে গেছে। আমির হোসেন সাহেব, এটা আলোচনা হয়ে গেছে। ১ম দিকে এই নামাজ কি শিক্ষা দেয় এবং নামাজ জীবন্ত করা যায় কিভাবে, আজকে ১২ নম্বর হালকা। তো আবার নতুন করে আর এই হালকায় আরো ২ বছর পরে হয়তো এই বিষয়টা আবার ফিরে আসবে। এটা আমি আমি মনে হয় ২ বছর পরে করলাম। এই হালকা এর আগেও আমরা আলোচনা করেছি। তো যারা সেটা মিস করেছেন আমি তাদের জন্য পোস্ট করে দিব। আ বা অন্য কোনো হালকায় ৩ টে হালকা আছে আমার। অন্য কোনো হালকায় যখন আসে তখন ওটা পাবেন ইনশাআল্লাহ। আরেকটা হালকায় কিছুদিন আগেই শেষ করলাম এটা। ৩য় বার বা ৪র্থ বারের জন্য সেই হালকায়। মহান রব আপনার যোগ্যতা আমিন। যা কিছু দোয়া করেছেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাদিয়াল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'হু ওয়া আহলুহু
সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আলাল ওয়াহ্হাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসালুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা গনিমাতাম মিন কুল্লি বিররি ওয়া সালামাতাম মিন কুল্লি ইসম। لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يا حي يا قيوم يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে অশেষ মেহেরবান হয়ে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো, ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং এই সামান্য সামান্য আমলের বদৌলতে বলছি, কিন্তু তোমার অশেষ অশেষ অসীম রহমতের বদৌলতে বলা উচিত আমার, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। গুনার মধ্যে নিমজ্জিত আল্লাহ, এমন যুগে বাস করি, না চাইলেও গুনাহ দেখতে হয়, শুনতে হয়, করে ফেলি। যদিও আল্লাহ, এবং আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো, যেমন উত্তর থেকে দক্ষিণ তুমি দূরে রাখো পরদিগার। এবং গুনার বদলে তুমি নেকি লিখে দিও, এবং যে সময় হেলায় হারিয়েছি, গুনাহও কামাই করি নাই, নেকিও কামাই করি নাই, তার বদলেও নেকি লিখে দিও আল্লাহ। আফসোস যাতে না থাকে, এবং সমস্ত আমল কবুল করে নিও। জীবনের আমল, সমস্ত কোতাহি, সমস্ত অলসতার অলসতা সত্ত্বেও, অপূর্ণতা থাকা সত্ত্বেও কবুল করে নিও আল্লাহ তোমার শাহী দরবারে, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে। মাতার থেকে নিয়ে শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি যদি থেকে থাকে কবরে, স্ত্রী কারো কবরে আছে জানি, স্বামী যদি কারো কবরে থাকে, সমস্ত আপনজন, নিকটজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, আমাদের সমস্ত পরিচিত, এবং যারা আমাদের সামান্যতম উপকার করেছে, উপকার সবার কাছে পৌঁছে দিও। তুমি বড়ই মেহেরবান আল্লাহ, সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করো, কবর প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও,
কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আখেরাতের প্রত্যেকটা ঘাঁটি সুন্দর করে দিও। এবং সেই সাথে স্মরণ করি, আমরা যারা জীবিত আছি তারা সবাই কবরবাসী। ৮১৫ কোটি মানুষ এবং ভবিষ্যতে যারা আসবে আরো শত শত কোটি মানুষ, সবাই কবরে যাবে। সবার জন্য তোমার হেদায়েতের দরজা সমূহ খুলে দিও। ঈমান আমলের দরজা খুলে দিও। তৌফিক দান করো, মজবুত করে দিও, যাতে করে কবরে সুখ ও শান্তি শুধু আমাদের না, সবার জন্য হয়। আখেরাতের প্রত্যেকটা ঘাঁটির কষ্ট থেকে আমরা সবাই বেঁচে যেতে পারি এবং সবাই বেহেশতে যেতে পারি। সবাই বেহেশতে গেলে তোমার জায়গার কোনো অভাব হবে না। আর সবাই দোজখে গেলে তোমার কোনোই লাভ হবে না। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের সবাইকে কবুল করে নিও। আমাদের দোয়া কবুল করে নিও। মনের আশা আকাঙ্ক্ষা যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে তা কবুল করে নিও। দুনিয়া ও আখেরাতের বিপদ হতে দূরে রেখো। শারীরিক, মানসিক, রুহানি অসুস্থতার থেকে মুক্ত করো। আমাদের অন্তর যাদের জন্য বিচলিত হয়, তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদও দূর করে দিও। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আবৃত রেখো। তোমার রহমতের ছায়াতলে একটুখানি ঠাঁই দিও, যাতে করে প্রতিটা মুহূর্তে, যাতে করে একটা মুহূর্তের জন্য আমরা শয়তানের ধোঁকার দ্বারা, নফসের তাড়নার দ্বারা, মানুষের কুমন্ত্রণার দ্বারা, দুনিয়ার মারাত্মক আকর্ষণের দ্বারা বিচ্যুত না হই, সহজ সরল পথ হতে, এবং তোমার সন্তুষ্টি অর্জন করার পরে এই পৃথিবী হতে যাই কলেমা মুখে, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে এমন অবস্থায় প্রস্থান করি যখন তুমি ফেরেশতাদের কাছে আমাদের সম্বন্ধে গর্বিত। আকস্মিক মৃত্যু দিও না আল্লাহ। সাংঘাতিক মৃত্যু দিও না। এমন পরীক্ষা দিও না যা আমরা পাশ করতে পারবো না। অতি দুর্বল আমরা আল্লাহ। তুমি পরাক্রমশালী। ফকির আমরা, তুমি বাদশাহ। হে পরওয়ারদিগার, গুনাহগার আমরা, তুমি ক্ষমাকারী। আমাদের সবর দান করো, শুকর দান করো, তাওয়াক্কুল দান করো, ক্ষমাশীলতা দান করো। সমস্ত গুণাবলী দান করো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যার মাধ্যমে তোমার সান্নিধ্য আমরা চিরকালের জন্য জান্নাতুল ফেরদৌসে পেতে পারি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য যেন আমরা চিরকাল পেতে পারি এবং তোমার সরাসরি আতিথেয়তা জান্নাতুল ফেরদৌসে চিরকালের জন্য পেতে পারি। সব গুণাবলী আমাদের দিও, যাতে করে মানুষের প্রতি দায়িত্ব পালন করতে পারি এবং তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারি, সেই যোগ্যতা আমাদের দিও। তোমার ভালোবাসা অন্তরে নিয়ে তোমার হুকুম মানতে পারি, বোঝা মনে না করে। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই।
या काजी उल हाजात, या राफी दराजात, हलाल अल मुश्किलात, या मुजीबुद दावात, बेरहमतिका नस्तगीस, या अव्वल अल अव्वलीन, या आखिर अल आखिरीन, या अकरम अल अकरमीन, या अरहम अर राहिमीन, या राहिम अल मसाकीन, या जिल कुव्वत अल मतीन, ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم